महाप्रभु स्नान करे आबार जेई ना ताकिয়েছে দেখছে নৌকার মধ্যে অদ্বৈত আচার্য নিতাইটা দেখতে ভালো তোমায় আবার কি খবর দিল গো আমি বৃন্দাবন এসেছি প্রভু ইহা নয় বৃন্দাবন শান্তিপুরে এসেছো তুমি মোর ভাগ্যের কারণ মোর ভাগ্যের গুরু গোবিন্দ কৃপায় যেটুখানি পেয়েছি বাবা গ্রন্থ ছাড়া কীর্তন হয় না সম্পূর্ণ লীলাটি হচ্ছে চৈতন্য চরিতামৃত চৈতন্য ভাগবতকে সঙ্গে করে প্রত্যেকটি খুলে দেখবেন গ্রন্থ যারা পড়েন তারা দেখবেন প্রত্যেকটা পরপর আছে গ্রন্থ লীলা কখনো ছোট করে দেওয়া যায় না লীলা কখনো সংক্ষেপে বলা যায় না যেইটুখানি বলার সেইটুখানি বলতে হয় তাহলে লীলায় অপরাধ থেকে যায় আর এই লীলা অপরাধ নিয়ে ভজন করলে ফল হয় না মহাপ্রভু আমার অদ্বৈত আচার্যকে দেখে অবাক হলেন অদ্বৈত বললেন প্রভু আচ্ছা বলো তো তুমি যে বৃন্দাবন বলছো যেথায় তোমার আগমন সেথায় কে বৃন্দাবন নয় তুমি তো সেই বৃন্দাবনের রাধা শ্যাম তুমি তো সেই বৃন্দাবনেশ্বর কৃষ্ণ সেই রাধারানী মিলিত বিগ্রহ এই তো বৃন্দাবন যেথায় তোমার পদার্পণ সেথায় হয় মধু মাখা মধুর এই তো বৃন্দাবন প্রভু আমার একটা কৃপা করো তুমি শান্তিপুরে এসেছো বুঝেছি বুঝেছি মহাপ্রভু বলছেন আমি তো মাকে বলে যাইনি ওই অপরাধটা খণ্ডানোর জন্য শ্রীপাদ নিত্যানন্দ আমার ভজনটা ভালো হওয়ার জন্য এই জন্য বলেছে নিতাই চাঁদ যার সহায় থাকে তার ভজন ভালো হয় হরি বল হরি বল নিতাই চাঁদ ওই মহাপ্রভুকে মাতৃ হত্যার দায় থেকে বাঁচাবে বলে আজকে এত বড় কাণ্ড করে মহাপ্রভুকে নিয়ে আসলেন শান্তিপুর ধামে অদ্বৈত আচার্যের অঙ্কন বলে অদ্বৈত প্রভু লইয়া করিলেন গমন অদ্বৈত প্রভু লইয়া করিলেন গমন বলে উলু উলু ধ্বনি দেয় যত নারী হয় উলু উলু যত নারী বলে এসে দাঁড়ালো প্রভু এসে দাঁড়ালো ওই হরি 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 বলে এসে দাঁড়ালো হরি 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 গুটি হেমদণ্ড বাহু তুলে হরি 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 বলে হেমদণ্ড বাহু তুলে হরি 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 বলে হেমদণ্ড বাহু হরি 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 বলে হেমদণ্ড বাহু হরি 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 বলে এসে দাঁড়ালো মহাপ্রভু অদ্বৈত আচার্যের ঘরে আছেন আর ওইদিকে সচি মায় আমার আসছেন এসেছেন কোথায় অদ্বৈত আঙিনা অদ্বৈত আঙিনায় সচি মা এসছেন সচি মা বলছেন কোথায় কই আমার নিমাই আমি তো দেখতে পাচ্ছি না কোথায় আমার নিমাই নিমাই ঘরের কোনায় বসে আছে মস্তক মুন্ডন পরিধানে বহির্বাস গৌর গোপী হস্তে দণ্ড গমণ্ডল সন্ন্যাসী মায় সচিমা দেখতে পাচ্ছেন মা ওই যে তোমার নিমাই সচিমাকে দেখে নিমাই আমার প্রণাম করছে কে মা আমি তোমার নিমাই সচিমা যেই না মহাপ্রভুকে কোলে উঠিয়ে বসিয়ে মস্তকে হাত দিয়েছে একই বলে কে তোর মন উড়ালে মাথা
আমি তো আর দেখতে পাচ্ছি না। মায়ের এত কান্না দেখে নিমাই বলছে, মা তাহলে কি আমি ফিরে আসবো? তুমি যা বলবে তাই হবে। সচিমা বলছে, না, যেই পথ ধরে তুই 14 পুরুষকে স্বর্গগামী করতে চলেছিস, জানি তাই বহু ধরি বল বাবা। একটা কথা মনে রাখবে, জগতে অনেক সন্তান হয়। একটা মায়ের 3টে সন্তান, তার মধ্যে একজন ডাক্তার, একজন ইঞ্জিনিয়ার, আর আরেকজন হচ্ছে সাধু সন্ন্যাসী। মনে রাখবেন, ডাক্তার ইঞ্জিনিয়ার দেশের সেবা করে, পিতা মাতার সেবা করে, সব ঠিক আছে, কিন্তু যেই সাধু সন্ন্যাসী সন্তানটা হয়েছে তার জন্য শুধু এক পুরুষ নয়, পিতৃ মাতৃকুলের 14 পুরুষ উদ্ধার হয়ে যায়। সচিমা বললেন, নিমাই যেই পথ ধরে তুই চলেছিস 14 পুরুষকে স্বর্গগামী করতে, আবার সেখান থেকে ফিরে এসে তোকে নরকগামী করতে আমি দেব না। তবে এক কাজ কর, তুই আমায় 3টি কথা রাখবি। বেশ, বলো। প্রথম কথা, শোন, দেবীবধূ বিষ্ণুপ্রিয়া যা দেবে তুই গ্রহণ করবি।
ভালো করে শুনবেন মায়েরা, জানি তাই গৌর হরি বল, কথাগুলো কিন্তু ভালো করে শুনবেন, বড় মাহাত্ম্যপূর্ণ কথা। সচিমা নিমাইকে বলছে তিনটে কথা রাখতে হবে। বলো, প্রথম কথা হচ্ছে বধূমাথা বিষ্ণুপ্রিয়ার দেওয়া জিনিস তোকে গ্রহণ করতে হবে। কথা দে, তুমি লাম্বর চক্রবর্তীর কন্যা, পণ্ডিতের মেয়ের মুখে তো এমন কথা সাজে না মা। তুমি তো জানো জিনিস নেবা তো দূরের কথা, সন্ন্যাসী হয়ে গেলে জানি তাই। ও মা বড় কথা বলো, কথাগুলো মনোযোগ দিয়ে শোনো। সন্ন্যাসী হয়ে গেলে নারীর কোন জিনিস নেওয়া তো দূরের কথা, নারীর বদন দর্শন করা যাবে না, শুধুমাত্র মা ছাড়া। তুমি কি করে বলছো বিষ্ণুপ্রিয়ার দেওয়া জিনিস নেব? সচিমা বলছেন বাবা, তুই সন্ন্যাসী হয়েছিস, তোর খুব অহংকার বেড়েছে। তুই যদি সন্ন্যাসী হোস, আমি বলছি, আমি গর্ব করে বলছি, আমার ঘরের বউটা, আমার ঘরের বিষ্ণুপ্রিয়া, সেও তোর থেকে কম সন্ন্যাসিনী নয়। সে কি করে জানিস? প্রত্যেক দিন সকালবেলায় উঠে স্নান করে নিত্যকর্ম করে এক মুষ্টি চাল নেয়, একটি করে চাল হাড়িতে রাখে, আর কি বলে জানিস? আমার শয়নে যায়নি তাই। কীর্তনের মধ্যে ছোট ছোট কথাগুলো বলে যাই, আপনাদের শোনা উচিত শ্রোতা হিসাবে। আমাদের বাংলার মহাজনেরা বাবা কম পদাবলী লিখে যায়নি যে আমাদের হিন্দি ভাষার বৃন্দাবনের ভজন গাইতে হবে। অবশ্যই সেটা শুনতে ভালো লাগে, মনোরঞ্জন লাগে, জানি। আমাদের মহাজনেরা বাবা কম পদাবলী লিখে যায়নি। সারা জীবনে, এক জীবনে শেষ হয়ে যাবে, 100 জীবন শেষ হয়ে যাবে, কিন্তু পদাবলী গাওয়া শেষ হবে না। এত সম্পদ দিয়ে গেছেন আমাদের দরকার পড়ে না ওই হিন্দিতে ভজন কীর্তন করা। এক একটা ভজন, এক একটা পদাবলী যা লিখে গেছেন, দেখুন শুনুন। আমার